দর্শক, নিউ ইয়র্ক সিটিতে সবচেয়ে বড় জামাতটি অনুষ্ঠিত হয়েছে থমাস এডিসন হাই স্কুলে। সেখানকার সবশেষ খবর জানাচ্ছেন আমাদের রিপোর্টার এসেনচুয়াল। প্রতি বছরের মতো এবারও নিউ ইয়র্কের সবচেয়ে বড় এই জামাতটি হচ্ছে জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে। যে সামাজিক মিলন মেলায় অংশ নিতে এখানে প্রায় 20,000-এর কাছাকাছি মানুষ অংশ নিয়েছেন এবং যথারীতি থমাস এডিসন মাঠে সবচেয়ে বড় এই জামাতটিতে অংশ নিতে শুধু নিউ ইয়র্ক সিটি নয়, নিউ ইয়র্ক স্টেটের অন্যান্য জায়গা থেকে মানুষজন আসেন এবং একই সাথে অন্যান্য স্টেট থেকেও অনেকে এই বড় ঈদ জামাতে অংশ নিতে আসেন। মূলত তারা যে বিষয়টি এখানে তুলে ধরেন সেটি হলো যে এত বড় একটা মিলন মেলা যেখানে বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি অন্যান্য মুসলিম অধ্যুষিত মুসলিম দেশেরও যারা আছেন তারা এই কোরবানি এবং এর আগে ঈদ উল ফিতরের জামাতে তারা সবসময় অংশ নিয়ে থাকেন। এবং এই জামাতে এবছর বলা হয়েছে যখন শুধুমাত্র একদিকে যে উৎসর্গ করা কোরবানির শিক্ষা সেটি কিন্তু নয়, পাশাপাশি প্যালেস্তাইনের বিষয়টি বারবার করে উঠে এসেছে এই কারণে যখন মুসলিম উম্মা আনন্দমুখর পরিবেশে কোরবানি উদযাপন করছেন, ঈদ উল আজহা উদযাপন করছেন, তখনও কিন্তু প্যালেস্তাইনে নির্বিশেষে মানুষের উপর অত্যাচার চলছে, বোমাবর্ষণ চলছে। সেখানে যুদ্ধবিরতির যে দাবিটি সেই দাবিটি এই জামাতে উঠে এসেছে এই কারণেই, কারণ আমেরিকা এখনও তার সমর্থন অব্যাহত রেখেছে ইসরায়েলকে। বলা হচ্ছে শুধুমাত্র মুসলিম কমিউনিটি পক্ষ থেকে এই দাবিটি তোলা হচ্ছে তা নয়, বিভিন্ন মানবাধিকার নিয়ে যারা কাজ করেন তারাও কিন্তু বলছেন যে অবশ্যই আমেরিকার উচিত যাতে অবিলম্বে ইসরায়েল এবং প্যালেস্তাইনের যুদ্ধবিরতি কার্যকর করা যায় সে বিষয়ে শক্ত ভূমিকা রাখা, এবং সেটি কিন্তু এই ঈদ জামাতের পক্ষ থেকেও দাবি করা হয়েছে। যথারীতি এই ঈদ জামাতটিতে ইমামতি করেছেন এখানকার মাওলানা বেগ। তিনি সবসময় এই ঈদ জামাতটি পরিচালনা করে থাকেন এবং তিনি এরপরে মোনাজাত করেছেন পুরো মুসলিম উম্মার জন্য। তিনি দোয়া করেছেন, আত্মীয় স্বজনদের জন্য দোয়া করেছেন, বাংলাদেশি যারা আছেন, বাংলাদেশে যারা অবস্থান করছেন তাদের জন্য দোয়া করেছেন। এবং দোয়া শেষে সবাই এখন যথারীতি বাড়িতে ফেরত যাচ্ছেন, কিংবা যারা কোরবানি দেবেন তারা কোরবানি দেওয়ার জন্য সেখানে চলে যাচ্ছেন। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ খবর। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।